আমার একটা অনুরোধ থাকবে, আমি কেন ওরা 11 জনে আমি কেন সম্মাননা পেলাম না? প্রথম মুক্তিযোদ্ধা ভিত্তিক ছবি আমি কেন সেখানে বীরাঙ্গনার চরিত্র করে আমি কেন সেখানে অ্যাওয়ার্ড পেলাম না? এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে নিয়ে ভাবছি যে আমার জীবনের এতটা বছর আমি 96-এ নতুন প্রভাত ছবিতে মরহুম সুমিতা দেবীর হাত ধরে এই চলচ্চিত্রতে এসেছি। সেই থেকেই আমি এখনো পর্যন্ত এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত আছি। তো আমি জীবনে অনেক কাজ করেছি, তবে সম্মানিত আজকে অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর একটি কথা বলতে চাই আপনাদেরকে যে আমি নতুন, আমার কিন্তু এখানে কেউই নেই, আমি একা। আমার একটি দুঃখ আছে ভাইয়া, আপনাদের কাছে বলতে চাচ্ছি। আমি জীবনে একবারই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, স্ত্রীর পাওনা। আমি জীবনে এত ছবি করেছি, এখানে সামনে আমার শ্রদ্ধেয় ঝন্টু ভাই বসে আছেন, ওনার অনেক ছবি করেছেন, অনেকের ছবি করেছি, কার সঙ্গে না করেছি। কিন্তু ভাইয়া আমার একটা অনুরোধ থাকবে, আমি কেন ওরা 11 জনে আমি কেন সম্মাননা পেলাম না? প্রথম মুক্তিযোদ্ধা ভিত্তিক ছবি আমি কেন সেখানে বীরাঙ্গনার চরিত্র করে আমি কেন সেখানে অ্যাওয়ার্ড পেলাম না? এবং আমার অনেক ভালো ভালো ছবি হয়েছে, তারপরেও আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না। এখানে অনেকে হয়তো মনে মনে ভাবছেন, অনেকেই অনেক কিছু বলেন করেন, আমি জানি আমার নাম না হলেও সেটা কেটে দেয়। তো ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি এই চলচ্চিত্রের মানুষ, আমি চলচ্চিত্রকে ভালোবাসি, চলচ্চিত্রের মানুষকে ভালোবাসি। আমি মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রতে থাকতে চাই। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। ভাইয়া আমার এই কথাটা একটু মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।